ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেকগুলো উপদেষ্টার বিরুদ্ধে অলরেডি দুদকে মামলা হয়েছে, একটা তদন্ত হচ্ছে। আপনার কি মনে হয় তদন্ত কি হওয়া কথা দরকার? বলি, দেখেন, ওই ভারতে নামটা ভুলে গেছি, রেল অ্যাক্সিডেন্ট করছিল, ট্রেন, 300 লোক মারা গেছিল। তো মন্ত্রীকে কিন্তু দায় নিয়ে রিজাইন করছিল। আর আমাদের বেরসাদ সরকারের সময়ে আমাদের মন্ত্রী একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে প্রশ্ন করছে সাংবাদিক যে অমুকে তো রিজাইন করছে, আপনি রিজাইন করবেন কিনা। উনি বলে আমি কি গাড়ি চালাইছি, এই কথা বলছে। তা আমার লোক 600 লোক ভারতের দেখা দেখি পদত্যাগ করলে তো উনি ভারতপন্থী হয়ে যাবেন। তো আমি কই 600 বাচ্চা মারা গেছে, তাতে কি হয়েছে? আমি উপদেষ্টাকে বাচ্চার কি গলা টিপে মারছি নাকি? আমার অদক্ষতা, আমার অযোগ্যতার কারণে মারা গেছে, এই জন্য আমি দায়ী না, এটি তো বলার চেষ্টা। আপনি বলেন ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেকগুলো উপদেষ্টার বিরুদ্ধে অলরেডি দুদকে মামলা হয়েছে, একটা তদন্ত হচ্ছে না, তো সব স্টল হয়ে আছে। আমরা এই পর্যায়ে এসে আজকের অনুষ্ঠান শেষ করছি। আব্দুল হান্নান মাসুদ, আপনাকে ধন্যবাদ। আপনি এই যানজটের মধ্যেও আপনি এসে উপস্থিত হয়েছেন। আশা করছি আপনি যেভাবে বলেছেন আজকে যে বিভিন্ন সময় আপনার প্রতি গণমাধ্যম ভালো আচরণ করে নাই, আমরা আশা করছি যে ভবিষ্যতে আপনি এরকম অভিজ্ঞতার মুখোমুখি হবেন না। আর এটাও আশা করছি যে একটা ভালো গণমাধ্যম কমিশন তৈরির মাধ্যমে আমরা সকলেই গণমাধ্যম বিষয়ে যে কোনো অভাব অভিযোগের প্রতিকার আমরা চাইতে পারবো। যারা কাজ করেন তারাও গিয়ে চাইতে পারবেন, এবং যারা ক্ষতিগ্রস্ত হন গণমাধ্যমের কোনো আচরণের কারণে তারাও চাইতে পারবেন। এমনকি মালিক, শ্রমিক এবং পাঠক সকলেই সেখানে গিয়ে যার যার অধিকার চাইতে পারবেন। এবং আমাদের মধ্যে একজন জ্যেষ্ঠ সাংবাদিক রয়েছেন এম এ আজিজ। বহু বছর ধরে আপনারা আসলে এরকম একটা কমিশন চেয়েছেন, এখনো পান নাই। আমরা আশা আমি করতে লিখছি পারি, কমিশন, আপনি লিখেছেন, কিন্তু আমরা আশা করছি এই সরকার হয়তো একটি ভালো গণমাধ্যম কমিশন তৈরি করে তাদের যে সদিচ্ছা রয়েছে সেটা প্রমাণ করবেন।